হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুস সবুর, সহকারী গ্রন্থকারী, শ্রীরামপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি। শুরু করছি অনলাইন ক্লাস, সপ্তম শ্রেণী, বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়, প্রথম পাঠ। পাঠ শিরোনাম হচ্ছে সুনাগরিকের মৌলিক গুণাবলী। প্রিয় শিক্ষার্থীরা, পাঠের শুরুতেই রইল তোমাদের জন্য মুজিব বর্ষে মুজিবীয় শুভেচ্ছা। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমার পক্ষ থেকে রইল তোমাদের জন্য আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে আজকের পাঠ হচ্ছে সুনাগরিকের মৌলিক গুণাগুণ কী কী। তো সুনাগরিক সম্পর্কে জানতে হলে প্রথমেই আমাকে জানতে হবে নাগরিক কে বা কারা, নাগরিক বলতে কি বুঝো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু পিছনের দিকে তাকালেই মনে পড়বে আমরা ষষ্ঠ শ্রেণীতে নাগরিক বলতে কি বুঝো সেটা অবশ্যই আমরা জেনে বা পড়ে আসছিলাম। আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। নাগরিক হচ্ছে যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, যারা রাষ্ট্রের মঙ্গল কামনা করে, যারা রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে, যারা রাষ্ট্রের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল, এরাই হচ্ছে দেশের নাগরিক। প্রিয় শ্রোতা, তো আমরা এবার নাগরিক সম্পর্কে জানলাম। তো আমাদের নাগরিক হলেই চলবে না, আমাদের হতে হবে সুনাগরিক। আমাদেরকে বিদ্যালয়ের শিক্ষার্থী হলেই চলবে না, আমাদের হতে হবে বিদ্যালয়ের আদর্শবান শিক্ষার্থী। আমরা সবাই পিতামাতার সন্তান, পিতামাতার সন্তান হলেই চলবে না, আমাদের হতে হবে সুসন্তান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে বোর্ডে আছে সুনাগরিকের গুণাবলী। তো আমাদের সকলকেই হতে হবে সুনাগরিক। তো আমাদের পাঠ্য বইতে দেয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের মতে কোনো নাগরিকের মধ্যে যদি 3টি গুণ যদি থেকে থাকে তাহলে ওই নাগরিক সুনাগরিক হিসাবে পরিচিতি লাভ করবে। 3টি গুণাগুণ হচ্ছে 1 নম্বরে বুদ্ধি, 2 নম্বরে আত্মসংযম, 3 নম্বরে বিবেক বিচার। প্রিয় শিক্ষার্থীরা, সুনাগরিক হতে হলে প্রথমে আমাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। একজন মানুষের বুদ্ধি আছে বিধায় তাকে বুদ্ধিমান বলা হয়, যার বুদ্ধি নেই তাকে সমাজে বোকা বা হেয় প্রতিপন্ন হতে হয়। সুতরাং আমাদের সকলকে বুদ্ধিমান হতে হবে। তো বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার লক্ষ্যে সঠিক সিদ্ধান্তকে সামনে রেখে স্বল্প সময়ে অল্প মূল্যে সম্পাদন করার নামই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয়। যেমন মনে করো কূপ থেকে আমাকে পানি তুলতে হবে। এখন আমি কূপ থেকে পানি তুলতে গিয়ে আমি কোন ধরনের বুদ্ধি অ্যাপ্লাই করব? হতে পারে সেটা মই দিয়ে পানি তুলতে পারি, অথবা আমি বালতিতে রশি বেঁধে পানি তুলতে পারি, অথবা অন্য কোনো উপায়। তো এখানে আমাদের বুদ্ধির পরিচয় দিতে হবে কোন কাজটি সহজে স্বল্প সময়ে করতে পারি। তো মনে পড়ে গেল ছোট্টবেলায় প্রথম শ্রেণীতে আমরা পড়ে আসছিলাম যে কাকের অনেক বুদ্ধি। কলসির ভিতরে অল্প পানি, কাক পানির পিপাসায় কাতর। এখন কলসির ভিতরে
অল্প পানি থাকায় কাক ওখান থেকে কিভাবে পানি সংগ্রহ করতে পারে। কাক বুদ্ধি খাটিয়ে কলসটিকে পাথর দ্বারা পূর্ণ করে দিল, অনায়াসে পানি উপরে ভেসে আসলো, কাক ইচ্ছা মতো পানি পান করে নিল। এটা কিন্তু একটা কাকের বুদ্ধির পরিচয় দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই সকল কাজে আমাদের লেখাপড়া, চলাফেরা, সামাজিকতা, রাজনৈতিকতা, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আসতে হবে। তো কোনো মানুষ বুদ্ধিমান হয়েই জন্মগ্রহণ করে নাই, সমাজ থেকে তাকে শিক্ষা গ্রহণ করে বুদ্ধি অর্জন করতে হয়। সমাজ থেকে শিক্ষা গ্রহণ করে মানুষকে আত্মসংযম হতে হয়, মানুষকে সমাজের সাথে মিশি বিচার বিবেক খাটিয়ে কাজ করতে হয়। তোমাদের কাছে যদি আমি অবশ্যই প্রশ্ন করি যে এমন একজন ব্যক্তির নাম বলো যে ব্যক্তি তাহার চিন্তা চেতনা বিবেক দিয়ে কাজ করেছেন, আত্মসংযমী ছিল, আত্মত্যাগী ছিল, এমন একজন মানুষ যিনি মরেও আজ অমর হয়ে আছেন। তোমরা অবশ্যই উত্তর দেবে যে সেই মানুষটি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেহেতু তিনি তাহার বিবেক বুদ্ধি দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছিল পাকিস্তান হানাদারের হাত থেকে, তিনি ছিলেন আত্মসংযমী, তিনি ছিলেন বিবেক সম্পন্ন ব্যক্তিত্ববান, যার কারণে তিনি আজ সমস্ত বাংলার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। যাই হোক বন্ধুরা, বলতেছিলাম বুদ্ধি, এবার আমরা দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, আত্মসংযম। তো আত্মসংযম কাকে বলে এ কথাটি বুঝতে হলে আমরা আত্মসংযম কথাটির বিশ্লেষণ করলে আমরা আত্মসংযম পেয়ে যাব। আত্ম কথার অর্থ হচ্ছে নিজ, সংযম কথার অর্থ হচ্ছে বিরত রাখা, অর্থাৎ নিজেকে বিরত রাখা। এর মানে কি আমি লেখাপড়া থেকে নিজেকে বিরত রাখবো? না, অবশ্যই আত্মসংযম হচ্ছে অনৈতিক কাজ থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে আত্মসংযম। আত্মসংযম হচ্ছে দুর্নীতি মুক্ত জীবনযাপনের নামই হচ্ছে আত্মসংযম। আত্মসংযম হচ্ছে লোভনীয় কাজ থেকে নিজেকে দূরে রাখাই হচ্ছে আত্মসংযম। প্রিয় শিক্ষার্থীরা, মনে পড়ে গেল 1971 সালের কথা। 1971 সালে 15ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 2 দিন ব্যাপী এক যৌথ অধিবেশনে তিনি বক্তব্য করছিলেন। তিনি বলতেছিলেন যে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে দেশে সুনাগরিকের গুরুত্ব অপরিসীম। ওই দিন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্ররা তার কাছে দেখা করতে আসছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদেরকে উপদেশ দিলেন, তোমরা আত্মসংযমী হও। মনে রাখবে, তোমরা আত্মসংযমী, আত্মসমালোচনা করতে পারলেই নিজেকে চিনতে পারবা। নিজেকে চিনতে পারলেই তোমার দ্বারা দেশ ও জাতির উন্নয়ন সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আত্মসমালোচনা, আত্মসংযমী যদি হতে পারি, তাহলে আজ বাংলাদেশের ভিতরে দুর্নীতি নামক শব্দটি আজ থাকতো না। বাংলাদেশ সুশিক্ষার অভাবে বাংলাদেশ আজ মানুষ অনৈতিক কাজে জড়িয়ে পড়ার কারণে দুর্নীতি কমিশন গঠিত হয়েছে। সুতরাং আমাদের সকলকে হতে হবে আত্মসংযমী, তাহলে আমরা দুর্নীতি থেকে সকলে মুক্ত থাকতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সুনাগরিকের মৌলিক যে 3টি গুণ, তার ভিতরে 3য় গুণ হচ্ছে বিবেক বিচার। বিবেক বিচার মানুষের একটি অমূল্য সম্পদ। যেমন বলা হয়, বিবেকবান মানুষ সমাজের জ্ঞানীগুণী মানুষ, সমাজের শ্রদ্ধাশীল মানুষ, আর বিবেকহীন মানুষ পশুর সমান। সুতরাং
আমাদের সকলকে আমাদের বিবেককে কাজে খাটিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন আমাদের বিবেক আজ সঠিক পরিচর্যা না থাকার কারণে দিন দিন আমাদের বিবেক লোপ পেতে যাচ্ছে। আর যদি আমরা আমাদের বিবেকের যদি সঠিক পরিচর্যা, বিবেককে যদি সঠিক কাজে যদি আমরা লাগাতে পারি, তাহলে আমরা সবাই হব বিবেকবান। বিবেক বিভিন্ন কারণে আজ মানুষের বিবেক লোপ পেতে যাচ্ছে। যে সমাজের ভিতরে চোখের সামনে মানুষ অনৈতিক কাজগুলো করে যাচ্ছে, ছিনতাই, রাহাজানি, হয়রানি, দুর্নীতি, অপসংস্কৃতি, বিভিন্ন ধরনের মানুষ অনৈতিক কাজ করার কারণে যারা আজ এগুলো সম্পর্কে সচেতন, তারা আজ বুঝেও বুঝতেছে না। যারা আজ দেখার লোক আছে তারা আজ দেখছে না, যার কারণে বলা হয় যে চোখ থাকিতে দুনিয়া আন্দার। যারা বুঝার তারা আজ বুঝে না, যারা দেখার তারা আজ দেখে না। তাদের ক্ষমতাকে, তাদের চক্ষুকে নিম্নগামী করে রেখেছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা জানলাম যে সুনাগরিকের মৌলিক 3টি গুণ। সুনাগরিক, আমরা সবাই দেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক। নাগরিক হলেই চলবে না, আমাদের হতে হবে সবাইকে সুনাগরিক। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। আজ বাংলাদেশ বিশ্বের দরবারে একটি উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে প্রয়োজন সুনাগরিক। বাংলাদেশ যদি আমরা সবাই সুনাগরিক যদি হতে পারি, তাহলে বিশ্বের দরবারে এই উন্নয়নশীল দেশকে, উন্নত দেশকে রূপান্তর করার স্বপ্ন দেখছে আগামী বাংলাদেশ তোমাদের মতো শিক্ষার্থীদের নিয়েই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসুন আজকের পাঠ থেকে আমরা শিখলাম যে আমাদের সবাই নাগরিক হলেই চলবে না, আমাদের হতে হবে সুনাগরিক। আমরা যদি হতে পারি সুনাগরিক, তাহলে একদিন আমাদের এই বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে আখ্যায়িত হবে। আমরা হব অন্য সকল জাতির আদর্শবান ব্যক্তি, অনুকরণীয় ব্যক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে যা কিছু শুনলাম, যা কিছু বললাম, এটা যদি আমাদের ভবিষ্যৎ জীবনে যদি ধরে রাখতে পারি, তাহলে এটাই হবে আমাদের সফলতা, এটাই হবে আমাদের কামিয়াবি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ভবিষ্যতে সুন্দর জীবন, সুশৃঙ্খল জীবন এবং সুনাগরিক হয়ে আগামী ভবিষ্যৎ আমরা কাটাবো, এ প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। দেখা হবে